নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি সবথেকে সহজ পদ্ধতিতে চিকেন কাবাব। তো চলুন বন্ধুরা দেখে নিই রেসিপিটা। আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে পেস্ট করে নেব। ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি একটা বাটিতে একটা পেঁয়াজ কুচিয়ে ও কিছুটা ধনেপাতা কুচিয়ে সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখে দেব। এরপর কড়াইতে আমি 4 চামচ মতো বেসনকে একটু হালকা শুকনো খোলায় ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি চিকেনের মধ্যে একে একে নুন দিলাম পরিমাণ মতো, সামান্য হলুদ গুঁড়ো দিলাম, সামান্য কাশ্মীরি মির্চ দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো হাফ চামচ দিলাম, হাফ চামচ চাট মশলা দিলাম ও সামান্য গরম মশলা দিলাম। টোটাল অবশ্য আমি 1 চামচ এখানে রসুন বাটা দিয়েছি। কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ দিলাম, আদা বাটা হাফ চামচ দিলাম, রসুন আমি আরো একটু দিয়ে দিলাম, মানে টোটাল 1 চামচ দিলাম। এরপর আমি যে পেঁয়াজ আর ধনেপাতাটা মাখিয়ে রেখেছিলাম সেটা ভালো করে চিপড়ে, যাতে একটুও না জল থাকে, জল ঝরিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। কারণ আমি যদি ওই অবস্থাতেই মিশ্রণটা দিয়ে দিই তাহলে মিশ্রণটা শক্ত থাকবে না, নরম হয়ে যাবে। এরপরে আমি যে ওই হালকা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম বেসনটা, সেইটা দিয়ে দিলাম। ওটা অল্প অল্প করে দিয়ে দেখবেন যে মিশ্রণটা কতটা নরম বা শক্ত হলো। আমার মোটামুটি 4 চামচ বেসন নিয়েছিলাম, 4 চামচই কিন্তু এখানে লেগে গেছে। তো ভালো করে আমি মিশ্রণটি তৈরি করে নেব। এরপর আমি সামান্য ওতে সর্ষের তেল দেব। সর্ষের তেলটাও এর মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে যদি পারেন 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। এরপরে হাতে জল নিয়ে টিক্কির আকারে কাবাবগুলো গড়ে নেবেন। কাঁচা পেঁয়াজের বদলে আপনারা চাইলে ভাজা পেঁয়াজও দিতে পারেন। এবার আমি সামান্য তেল দিলাম। তেলটা খুব বেশি আমি গরম করব না। এবারে টিক্কিগুলো আমি একে একে সাজিয়ে দেব। তেল দেওয়ার কিছুক্ষণ পরেই টিক্কিগুলো সাজিয়ে দেব, যেন তেল পুরোপুরি গরম না হয়, তা না হলে টিক্কি দুটো পাশ পুড়ে যাবে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না। খুব সামান্য তেলে তৈরি হয়ে যায়। চিকেন খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে। দেখুন আমি উল্টে দিয়েছি।
রংটাও খুব সুন্দর এসেছে। এইভাবে একে একে আমি সবগুলো উল্টে নেব। দেখুন আস্তে আস্তে এইভাবে উল্টে পাল্টে নিয়ে এইরকম একটু লাল লাল মতো হয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম থাকবে। ভেতরটাও সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি তৈরি চিকেন কাবাব। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।